হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কি করে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপসের প্রথম পেজ কি করে ক্রিয়েট করব, সেখানে কিভাবে বাটন তৈরি করব, কিভাবে একটা বাটন নিব বা কিভাবে বাটন তৈরি করব, আবার আপনার মাধ্যমে লেআউটটা কি করে সাজাবো, টেক্সটটা কিভাবে নিব, এইগুলো দেখাবো আজকে। চলেন আজকে আমরা নতুন একটা প্রজেক্টে যাই। নিউ প্রজেক্ট এমটিএম, এখানে জাভা আছে, এখানে অ্যাপস নেম দিয়ে দিলাম ফার্স্ট 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 এপিকে। তো আমরা ফার্স্ট এপিকে দিলাম আজকে। এটা থেকে আপনাদের টোটাল ইয়ে শুরু হবে। তো আমাদের নতুন একটা পেজ ওপেন হচ্ছে, একটু সময় দিতে হবে। আজকে আপনাদের একটা বাটন নেওয়া শেখাবো। আস্তে আস্তে পর্যায়ক্রমে সবকটা কিভাবে কাজ করতে হবে সেটা দেখাবো। তো আমরা কাজটা শুরু করব, তার আগে ওয়েট করতে হবে একটু, এখনো কিছুক্ষণ সময় ওয়েট করা লাগবে। দেখছেন বন্ধুরা, রেডি হচ্ছে। আমরা ইয়েতে চলে যাই, মেন অ্যাক্টিভিটিতে চলে গেলাম, ইয়েতে চলে গেলাম, এটা যায়, এটা ডিজাইন ঠিক আছে, এটা শো সিস্টেম ইউআরএল ঠিক আছে, এটা করে দিলাম। এখানে লেখা দেখছি, আমাদের এখানে এখন কাজ শুরু করব। তো এটা একটু ছোট বড় করে নিই কাজের সুবিধার্থে করার জন্য। বন্ধুরা, এখানে আমরা প্রথমে কাজ করব রিলেটিভ লেআউট দিয়ে। এখানে আমরা কাজ করব রিলেটিভ লেআউট দিয়ে, যেহেতু আমরা এখানে অ্যাড দিব, আমরা অ্যাড ইউজ করব। রিলেটিভ লেআউট দিলাম, দেওয়ার পরে এখানে দেখছেন এইভাবে চলে আসলো। দিয়ে আমরা এটা টেক্সটটা কেটে দিই, এখানে যাই, যা এখানে আমরা কি সেট করতে পারবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবো। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখি ব্যাকগ্রাউন্ড ভিতরে আছে কিনা। বন্ধুরা, আমরা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নেই না, এটা গিফট আইফোন। আমরা লাভ এসএমএস যেহেতু ফার্স্ট এসএমএস তৈরি করছি, আচ্ছা সমস্যা নাই। অ্যাপসটা চলছে না, এটা কোনটা নেওয়া যায়? আচ্ছা এটা নিই, ঠিক আছে। এটা নেওয়ার পরে এখানে আমরা এখানে নামটা চেঞ্জ করে দেবো, এটা দেবো ব্যাকগ্রাউন্ড খালি বিকে 1 করে দিলাম, ঠিক আছে। আর এটা বাটন বিবি বাটন আছে, তো বাটনটা আমরা একটা নতুন একটা বাটন নামাই নিই। এই বাটনটা চয়েস হচ্ছে আমার এখন, এটা সেভ করে নিই, সেভ অ্যাজ। এখানে আমরা করে দিই BB2, আমার কারণ বাটন লেখা আছে শুধু, BB2 করে দিলাম। দিয়ে এখানে আমরা লিখে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতে হবে, এখানে ড্র 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 আচ্ছা নিয়ে আসি আগে ব্যাকগ্রাউন্ডটা, নাইলে হবে না। আমরা এখানে বি ব্যাকগ্রাউন্ড দেবো কোনটা, বিকে এটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে এখানে আমরা এটাকে কপি করার পরে আমরা চলে যাব, এখানে
রিলিজে চলে যাব, যে এখানে ড্রর এখানে যাই আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এই যে BB1 দিয়ে দিলাম, তাহলে আমাদের একটা পেস্ট হয়ে গেল। দেখেন এর ভিতরে এই যে আছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় এখানে ড্র, বন্ধুরা এটা প্রথম করা হচ্ছে, তার জন্য এখানে নেই, এখানে বারবার করলে তখন চলে আসবে। ড্র এখানে আমি একটু করে দিলাম, এটা তুলে দিলাম, দিয়ে এখানে বিকে স্পেস 1 দিয়ে দিলাম। এখানে স্পেস দেওয়া যাবে না, এই যে রেড কালার আছে, কি করতে বলেছে দেখি, এটা কেটে দিই, এটা মনে ছিল না বন্ধু, এখানে স্পেস দেওয়া যাবে না। এবার কপি করি, জোর এখানে পেস্ট করলাম। দেখেন এটা কিন্তু লাল দাগ নেই, ঠিক আছে, লাল দাগ না থাকলে এটা তাহলে আপনার কাজটা হয়ে গেছে। এই দেখেন সাথে সাথে চলে আসলো, ঠিক আছে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আচ্ছা দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। যেখানে আমরা আর একটু নিচে চলে আসলাম, নিচে চলে এসে আমরা আবার লেআউট নিলাম, এটা ম্যাচ পয়েন্ট রাখলাম। এটা বন্ধুরা আপনারা যে তীর চিহ্নটা দেন অটোমেটিকলি এটা চলে আসবে, দিয়ে এটা নিচে নামাই দিবেন, ঠিক আছে, নিচে নামাই দিবেন। তো এটা ম্যাচ পয়েন্ট এটা থাকবে। এখানে আমরা আবার যেহেতু আমরা বাটনের কাজ করব এখানে, সেটা এখানে আমাদের একটু নিচে দিয়ে, এটা একটু নিচে দিয়ে দেন, যেখান থেকে এটা ইয়ে করে এখানে আপনার গ্র্যাভিটি দিয়ে দিতে হবে। গ্র্যাভিটি লেআউট এখানে হচ্ছে সেন্ট্রাল ভার্টিক্যাল দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের এটা ইয়ে হয়ে যাবে। তো সেন্ট্রাল ভার্টিক্যাল দিয়ে দিলাম। সেন্ট্রাল ভার্টিক্যাল দেওয়ার পরে আমাদের এই রিঅ্যাক্টিভ লেআউটের একটু কাজ শেষ। তো আমরা এটা আবার উপরে তুলে দিয়ে এখানে একটু নিচে চলে আসি, নিচে চলে এসে আবার এবারটা তীর চিহ্ন দিয়ে লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউটে এটাও নেব ওয়েবস, এটা সেন্টার নিলাম। সেন্টার নেওয়ার পরে এটা আমরা লিনিয়ার লেআউটের এটা করে দিই, শেষ করে দিই, ঠিক আছে। শেষ করে দিলে চলে আসতে হবে, এটা এইভাবে থাকবে। তো এটা থাকার পরে এটা চলে আসতে হবে, চলে এসে এখানে আবার বাটন নিতে হবে। তো আমরা বাটন নিলাম, বাটন নিয়ে এবার আপনি কী করবেন, বাটনে প্রথমে এটা ওয়েব সেন্টার রেখে দেবেন। তা এটা হচ্ছে আপনার কী দিব সেটা ঠিক করতে হবে। তাই আমি প্রথমে ম্যাচ পয়েন্ট রাখার পরে এখানে আমরা নিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে বাটনের যে ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ডটা নিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা করে আসা আছে মনে হয় নাই, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা আবার নিয়ে আসবে, যে বাটন ব্যাকগ্রাউন্ড কই যাবি, এটা কপি করবেন, কপি করে আবার এই যে ড্রর ভিতরে এখানে পেস্ট করে দেবেন। BB2 আমাদের তাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে BB2, এখানে আমরা লিখব @ড্র, এই যে BB2 চলে এসছে। তাহলে যে বাটনের এটা চলে এসছে, এবার এটাকে আমাদের সাজাতে হবে। এখানে দিলাম আমি 60 dp, 70 dp। দেখেন এটা মোটামুটি ঠিক আছে। তো 70 dp দিলাম। এখানে বাটনটা শেষ করার জন্য আমাদের এইটা না, বাটন শেষ করতে হলে এখানে একটা দিয়ে এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, বাটন শেষ। কিন্তু বাটনের আমাদের আরও কাজ আছে। তো এখানে আমরা লিখব হচ্ছে বাটন, এখানে বাটনের ধরেন টেক্সট লিখতে হবে, টেক্সট লিখলাম, টেক্সট এখানে দিলাম হচ্ছে
লাভ এস এম এস, ঠিক আছে, লাভ এস এম এস। এখানে আমরা দিলাম, এখানে লেখাটাকে বোল্ড করতে হবে, তাহলে টেক্সট স্টাইল, আমরা স্টাইল দিতে পারবো, বোল্ড করে দিলাম। তারপর এখানে টেক্সট সাইজ দিতে হবে, টেক্সট সাইজ আমরা দিলাম কত, আমরা দিলাম 30 ডিপি, ঠিক আছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি টোটালে, তাহলে আমরা টেক্সট সাইজ দিয়ে দিলাম। এবারটা আমরা টেক্সটের যদি কালার দিতে চাই তাহলে আমরা কালার দিব, টেক্সট, এই যে টেক্সট কালার চলে এসছে। টেক্সট কালার আমরা এখানে আপনি কি দিবেন, এটা আমি এমনি টিপলাম, ঠিক আছে। আচ্ছা, কালার আপনি কি দিবেন, সেটা কি দিবেন সেটা আপনার চয়েস হিসাবে, তখন এখানে আপনি যে কালার দিবেন এখানে লিখে দেন আপনার কালার কোড যদি লেখেন আপনি এখানে বহুত কালার কোড পাবেন, ঠিক আছে। এখন আমি এখানে ব্লু দেওয়া যাবে না, কারণ ব্লু তো আছেই। HTML কালার কোড, এই যে এখানে চলে যাবেন, চলে যেয়ে আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালার কোড আপনি দিতে পারেন। এখন মনে করেন আপনার হচ্ছে এই কালারটা পছন্দ হয়েছে, এই দেখেন এই কালার কোডটা ক্লিক করলেন, কালার কোডটা চলে এসছে। তো আমি এই কালার কোডটাই দিয়ে দিচ্ছি এখন। না, এটা ভালো লাগছে না, তো আমি ইয়েলো দিই নাকি, ইয়েলো দিলাম। ইয়েলো দিলে দেখেন একটু মোটামুটি বোঝা যাচ্ছে। এইভাবে হচ্ছে প্রথম বাটনের কাজ করলাম। এখন যদি আমরা দ্বিতীয় তৃতীয় বাটন করতে চাই তখন আমাদের কি করতে হবে, বাটন আমরা করতে পারবো আরামসে। এই যে আপনার এখান থেকে লেআউট থেকে শুরু করে এই লেআউটের শেষ পর্যন্ত কপি করে আবার পেস্ট করে দিতে হবে। শুধু এবারটা এখানে যে এখানে হচ্ছে যে এখানে দিলাম, এটা ছিলাম দিয়ে হচ্ছে মার্জিন টপ, এই যে মার্জিন টপটা আপনি এখানে কত দিবেন, এখানে আমি দিলাম হচ্ছে 70 ডিপি, যেটি দিয়ে দেখেন নেমে যাচ্ছে। তাহলে এখানে শুধু চেঞ্জ হবে এইটুকু, যাতে আপনি পরবর্তীতে আরও বাটন নিতে চান কোনো সমস্যা নাই। এখানে থেকে যে এখানে যাবেন, যে এখানে 70 আছে, 7 7 14 140, তাহলে এখানে আপনি 140 ডিপি দিলেই দেখেন পরপর মানে সিরিয়াল অনুযায়ী সাজাই যাচ্ছে। এইভাবে করে আপনার ইচ্ছা করলে যত খুশি তত বাটন নিতে পারবেন। আজকে আমি এই পর্যন্তই দেখাচ্ছি, পরবর্তীতে আরও দেখাবো, সমস্যা নেই। এটাকে এই SMS যে অ্যাপসটা এটাকে সম্পূর্ণ শেষ করে দেখাবো। এবং আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপের জন্য আমরা যে কষ্টটা করছি সেটা আমাদের সার্থক হবে। তো আমরা আমাদের এই ভিডিওর সাথে থাকলে বা আমাদের এই চ্যানেলের সাথে থাকলে মোটামুটি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং যারা কেউ যদি মনে করেন যে অ্যান্ড্রয়েড অ্যাপস নিজে তৈরি করবেন, তো নিজেও তৈরি করে আপনি যদি চান প্লে স্টোরের মাধ্যমে আমাদের প্লে স্টোর অ্যাকাউন্টে রাখবেন, সেটার জন্য একটু চার্জ প্রযোজ্য, তো তার জন্য চার্জ দেওয়া লাগবে। আপনারা সেখান থেকে আপনারা নিজেরা ইনকাম করতে চাইলে সেটাও আপনারা করতে পারেন। তো সেই সুযোগও আমি আপনাদের দিব। তো প্রথমে আগে অ্যান্ড্রয়েড অ্যাপসে ডেভেলপের কাজটা শিখেন, সেটাই বেটার হবে। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামীতে এটাকে আমি একবারে তো করা সম্ভব না, একবারে করতে গেলে অনেক সময় প্রয়োজন, সেজন্য আমি ছোটো ছোটো করে তৈরি করে দেবো এবং পাট করে তৈরি করে দেবো। আপনাদের দেখতেও সুবিধা হবে এবং কাজ করতেও সুবিধা হবে। দেখেন অলরেডি 14 মিনিট মানে 15 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, বাই।